Hey guys, thanks for visiting Sri Tapan Kumar CPA. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, অনেকদিন পরে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটা হচ্ছে বিং অ্যাডস ক্যাম্পিং। সো আমরা যারা সিপিএ করি অনেকেই বিংটাকে চিনি। সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনি বিংয়ে অ্যাড ক্যাম্পিংটা রান করবেন এবং কীভাবে রান করলে আপনার জন্য ভালো হবে এবং কি কি কিওয়ার্ড আপনি বেস করে এগুলো করতে পারেন। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো শুধু ক্যাম্পিং করলেই হবে না। দেখা যায় ফার্স্ট অফ অল আপনি ক্যাম্পিং স্টার্ট করলেন, যেটা হলো $50 $100 ইনভেস্ট করলেন, কিন্তু আপনার কোনো সেল আসে নাই। সো হতাশ হলে চলবে না। আপনি এক কথায় আছে যে করতে করতেই শেখা হয়। সো এই জিনিসটাও সেমই। তো আপনি আরেকটা জিনিস করতে হবে, যেটা যদি আপনার যদি কেউ আগে বিং ক্যাম্পিং করে থাকে বা পরিচিত এরকম কেউ আছে, তাদেরও হেল্প নিতে পারেন। তো আপনাদেরকে যেটা মূলত আমি দেখাতে যাচ্ছিলাম যে আপনাদের ক্যাম্পিংটা কীভাবে বিং এ রান করবেন এবং কী কিওয়ার্ড দিয়ে আপনারা এটা করতে পারেন। সো আমি কিছু কিওয়ার্ড অলরেডি সিলেক্ট করে রেখেছি আমার ক্যাম্পিংয়ের জন্য। সো এবং কি এইখানে কত ডলার পার ক্লিকে। তো আমার মূলত বাজেট হচ্ছে 70, তো আমি 70 উপরে যাব না, তো 70 নিচেই থাকবো। বা এটাই আমার জন্য পারফেক্ট, কারণ $1 যদি পার ক্লিকে যায় সেক্ষেত্রে অনেক টাকা। সো 70 দিলে মোটামুটি ইয়ে হবে। সো আমার এখানে কিছু কিওয়ার্ড আমি সিলেক্ট করে রেখেছি এবং এগুলো মূলত কোন কোন ডিভাইসও দেওয়া আছে অলরেডি: ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ, ম্যাচ টাইপ, অ্যারিজেট, অ্যান্ড কত ক্লিক, ইমপ্রেশন কত, সিটিআর কত, তারপরে সিপিসি কত, টোটাল কস্ট কত, এভারেজ বিট। সো এখানে সবই দেওয়া আছে। তো আমি এখানে মূলত একটা টুল ইউজ করছি, যেখান থেকে আমি ইজিলি সব কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে পারি এবং কি কোন কোন কিওয়ার্ডগুলো কত এগুলো আমি মানে সিলেক্ট করতে পারি। তো সমস্যা নাই, নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে এটা দেখাবো আমি। সো চলেন ক্যাম্পেইনটা রান করি। ফার্স্ট অফ অল সার্চ অ্যান্ড কন্টেন্ট ক্যাম্পেইন। ইয়োর হোম সুইট। আমি $20 দিলাম, এখানে যা আছে তাই। মূলত আমি যেহেতু ইউনাইটেড স্টেটে প্রমোট করব, সেক্ষেত্রে আমি এইটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস মাথায় রাখবেন, অ্যাডভান্সেস লোকেশন অপশনে যেটা হলো, এটা দেওয়ার দরকার নেই। আমি পার্সোনালি সাজেস্ট করব যে পিপল ইন ইউর টার্গেট লোকেশন, এটাই বেস্ট, এটাই ভালো। হ্যাঁ, জানি না অন্যরা কীভাবে করে, তো আমি পার্সোনালি যেহেতু এটা করছি আমার কাছে ভালো লাগছে বা আমি ভালো ফিডব্যাকও পাইছি। অ্যাড ট্যাক্সে অলরেডি আমি ফাইন্ড আউট করে রাখছি কোনটা আমি ইউজ করব। সো ডিসপ্লে ওয়ার্ড, আজকে নেটটা অনেক স্লো। সো আমি বেসিক্যালি এই অফারটাই প্রমোট করতে যাচ্ছি। সো আই হোপ এখান থেকে ভালো একটা ফিডব্যাক আসবে। এখানে আমার ডেইলি ক্যাম্পিংও সিলেক্ট করে দেওয়া আছে। তো আরেকটা জিনিস বলি, যেটা হলো ভ্যালিড ফ্রম সাবমিট, সেটা থেকে আমি এই অফারটা যদি প্রমোট করি, তো এখান থেকে আমি $4 পাবো। আর যদি কনফার্ম লেস হয়, সেক্ষেত্রে আমি
$200 মানে সেল পাবো। সো অফারটা আমার লস হবে না আশা করি। তো যদি আমার $100 ইনভেস্ট করে যদি এখানে একটা সেল হয়, আমি কিন্তু অর্ধেক $100 প্রফিট পাচ্ছি। সো ডোন্ট ওয়ারি। সো আমি এখন ডেস্টিনেশন ইউআরএলটা সিলেক্ট করব, এখানে অলরেডি আমার করা আছে। সো আরেকটা যেটা বলি যে বিংয়ে কিন্তু আমরা অনেকেই জানি যে বিংয়ে কিন্তু আপনার কি বলে যে অ্যাকাউন্ট ব্লক হয়। তো অ্যাকাউন্ট ব্লক হওয়ার মূল কারণ হচ্ছে যেটা হলো, আপনি যদি ডিরেক্ট লিঙ্ক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এবং কি অফারটা আপনি কি অফার প্রমোট করতেছেন, কারণ বিং কিন্তু আমরা অনেকেই জানি খুবই রেস্ট্রিক্টেড। ওরা মানে কোনো কোশ্চেন ছাড়াই সব কিছু আপনার করে দিবে, ডিসেবল করে দিবে। আর যদি কোনো ফলস পায় সেক্ষেত্রে তো কথাই নেই। যাই হোক, সো আমার ডেস্টিনেশন ইউআরএলটা আমি এটা নিলাম। এটা আমি কেন ইউজ করি, যেটা হলো এখানে আমার কোনখান থেকে ক্লিকটা পাইছি, কতজন ক্লিক করছে এবং কি আমার কনভার্সন কয়টা হয়েছে সেটা আমি ইজিলি ট্র্যাক করতে পারি। সো কোনো সমস্যা নেই। দিস মাই ডেস্টিনেশন ইউআরএল। সো এখন আসি আমরা কিওয়ার্ডে। কিওয়ার্ডটা আমরা অলরেডি কিছু কিওয়ার্ড পাইছি। সো এই কিওয়ার্ডগুলোতে আমরা যাব না। সো এখানে আমার কিছু কিওয়ার্ড আছে। ফর এক্সাম্পল এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম। সো এখানে দিলাম সার্চ, দেখি তারা আমাকে কি কিওয়ার্ডগুলো দিচ্ছে। সো এখানে তারা কোনো কিওয়ার্ড পায় নাই এই রিলেটেড। এক কাজ করি, এটা করে নিই। তাও পায়নি। আচ্ছা, ইউআরএল থেকে যেটা হলো, আচ্ছা এখানে ফার্নিচার, অ্যাপার্টমেন্ট, কর্পোরেট হাউজিং, রিচার। যাই হোক, আমি এগুলো কিছুই নিব না, বিকজ আমার কাছে কিছু কিওয়ার্ড অলরেডি সিলেক্ট করা আছে। সো আমি এক কাজ করলাম, এক্সাক্ট সরি, এখানে মেবি একটু ভুল হয়েছে। যাই হোক, আমি ঠিক করে নিলাম। সো অ্যাডে দিলাম। লেট মি চেক। এই কিওয়ার্ডগুলো নয়েজ, এটা যেমন খুবই এক্সপেন্সিভ। সো এটা না,
সো আই গট ইট। আমার যে বাজেট আছে, তো আমার বাজেটের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকা দরকার আমি অলরেডি পেয়ে গেছি। সো এই কটা কিওয়ার্ডই হবে না, কিওয়ার্ড আরও লাগবে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, আপনাদেরকে কিওয়ার্ড এই কটাই এনাফ না। সো আপনাদেরকে বোঝানোর জন্য এবং কিওয়ার্ডগুলো কীভাবে আপনারা নেবেন, যেহেতু আমি মূলত ইউর হোম সুইট, সো হোম টাইপের, মানে দ্যাট মিনস আপনার ফার্নিচার, হোম, যারা আপনার বাইরে ঘুরতে গেল তাদের একটা থাকার রেন্ট দরকার ভ্যাকেশনের জন্য। তো তারা কি করে এরকম যে সার্চ করে, তো তাদের কাছে যেটা সুইটেবল মনে হয় তারাই সেটা বাই করে। সো আমি মূলত আপনাদের দেখানোর জন্য যে এখানে আরও কিওয়ার্ড আছে, আরও কিওয়ার্ড পাবেন আপনারা। এখন আমি সেভে দিয়ে দিলাম। এখন এখানে আরেকটা জিনিস, ডেমোগ্রাফি। এটা আমি দিব না, কন্টেন্ট এটা থাক। অ্যাড রোটেশনে আমি এটা সিলেক্ট করে দিব। আর এখানে ওয়েবসাইট msn.com, সো এটা দিলাম। সেভ। তারা এটা অ্যাড করতে পারবে না, যাই হোক সমস্যা নেই। So my campaign already run. এখানে যেটা আমি সিলেক্ট করব, এটা আমি 100% করে দিলাম, এটাও 100%, and this ডিভাইস। সো এটা আমি করব না, দরকার নেই। সো এখন আমি সেভ দিব। ওয়াও, সো ইটস অলরেডি সেভ। আমি চাইলে এটা এডিটও করে, যাই হোক। সো আমার অ্যাডটা ঠিক এইভাবে শো করবে। সো গাইস, থ্যাংক ইউ।
কষ্ট করে আমার ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য, এবং কি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন,